ফটোশপ টিউটোরিয়াল জিরো থেকে হিরো কোর্স দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে কাজটি দেখাবো, একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করার নিয়মগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু চুপ করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে ফটো এডিট কতটা সহজ। আপনি বলতে বাধ্য হবেন যে ফটো এডিট এত সহজ কেন। আর যারা আমার ভিডিওটা না দেখবেন তাদের মন খারাপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় কিন্তু নাই। আর সর্বশেষ চ্যানেলটি কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। তো আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি স্ট্যাম্প ছবি তৈরি করব। তো আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পূর্বে গত পর্বে আমরা দেখিয়েছিলাম টুলস এর কাজ। ফটোশপের যতগুলো টুলস রয়েছে সেই টুলস পরিচিতি এবং কোন টুলস দিয়ে কি কি কাজ করা হয় তা আমরা দেখাইছি প্রথম পর্বে। তো দ্বিতীয় পর্বে আমরা দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কিভাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা দুইটি টুলস অবলম্বন করব, দুইটি পদ্ধতি ব্যবহার করব। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে আমরা ম্যাগনেটিক লেসো টুল, এই টুলসটা ব্যবহার করব। এই টুলস ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ঠিক আছে, দেখেন আমরা জাস্ট ছবিটাকে ধরে নিব সাইড থেকে, অটোমেটিকলি আমাদের ছবিটা ধরে নেবে। ম্যাগনেটিক লেসো টুলস থেকে আমরা ছবিটার শুধু সাইড আমি টান দিয়ে নিয়ে যাব, অটোমেটিকলি সে আমার ছবিটার সাইড কিন্তু ধরে নেবে। দেখেন আমার কিন্তু কিচ্ছু করা লাগতেছে না, শুধু আমি ছবিটার পাশ থেকে মাউস নিয়ে যাচ্ছি। দেখেন আমার ছবিটার কিন্তু অটোমেটিকলি ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে আমার ছবির সাইড কিন্তু তারা সিলেক্ট করে ফেলেছে। আমি যেখান থেকে শুরু করছি ঠিক ওইখানে শেষ করে একটি মাউস ক্লিক দেব। দেখেন আমার ছবিটা ধরে নিয়েছে, অটোমেটিকলি ছবিটা ধরে নিয়েছে। এরপরে আমাকে যে কাজটি করতে হবে, উপরে একটি অপশন রয়েছে, দেখেন রিফাইল ইজিট অপশনটাই ক্লিক করব। আমি ক্লিক করার পরে আমি একটু জুম দিলাম, দেখেন আমার এই ছবিটার এখানে কিছু কাটা কাটা বা কিছু চিহ্ন দেখা যাচ্ছে, যে আমি ছবিটা ব্যাকগ্রাউন্ড কেটেছি তা কিন্তু দেখা যাচ্ছে। এই শেপটাকে আমি দূর করার জন্য এখান থেকে আমি কিছুটা অপাসিটি বাড়িয়ে নেব, কমিয়ে নেব। দেখেন আমার কিন্তু সাইড অটোমেটিকলি ফ্রেশ হয়ে যাচ্ছে। দেখেন আমি যতটুকু প্রয়োজন হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আমার মোটামুটি স্মুথ হয়ে গেছে। আমি এখন জুম মাইনাস করলাম, এখন আমি ওকে দিয়ে দিব। এরপরে আমি যে কাজটি করব, কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আমার একটি লেয়ার থেকে দুইটি লেয়ার ডুপ্লিকেট লেয়ারে তৈরি হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটায় সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস, পিছনে আমার নীল হয়ে গেল। এরপরে আমি যদি পিছনে সাদা রাখতে চাই বা গোলাপি রাখতে চাই, লাল রাখতে চাই, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলাম। এরপরে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, সাথে সাথে আমার ব্যাকটা রেড হয়ে গেল। এরপরে যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা সবুজ রাখি, সবুজ রেখে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয়ে গেল। ওকে, তো আমরা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। তো এই হলো প্রথম ফর্মুলা। এরপরে অন্য আরেকটি টুলস রয়েছে, যে টুলসের মাধ্যমে আরও সহজভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সেটি হচ্ছে কি কুইক সিলেকশন টুলস। এই টুলসটার মাধ্যমে আমরা খুব সহজে ছবিটাকে সিলেক্ট করতে পারবো। দেখেন শুধু ছবিটার উপর ড্র্যাগ করব, অটোমেটিকলি আমার ছবিটা ধরে নেবে। শেষ, আমার ছবিটা ধরে নিছে মাত্র 3 সেকেন্ড। এরপরে আমার ঠিক সেমভাবে ইজিট যে অপশনটা রয়েছে, অপশনে যেতে হবে। আমি দেখাচ্ছি, ছবিটাকে ভালো করে আমি সিলেক্ট করে নেই, ইজিট রিফাইন ইজিট অপশনটায় গেলাম। এরপরে আমি ছবিটাকে দেখুন একটু স্মুথ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেল। তো এখন আমি কন্ট্রোল জে বাটন প্রেস করব, আমার ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে। একটি ডুপ্লিকেট লেয়ারে আমি ক্লিক করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই আমার কিন্তু আগের মতো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সেম কাজ, সেম অপশন। তো এই ছিল দুইটি পদ্ধতি।
তো এখন আমরা যদি ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য যাবো কিতে ক্রপ টুলে গেলাম। এরপরে ক্রপ টুলে যাওয়ার সাথে সাথে কিন্তু উপরে একটি অপশন চলে আসছে। ক্রপ টুলের আন্ডারে যে অপশনটি ছিল এখানে আমি 1.5 এবং 1.9 ব্যবহার করব। এরপরে আমি ছবিটাকে ঠিক আমার ক্রপের মাঝে আমি বসিয়ে নেব। আমি একটু বাড়তি অপশন রাখলাম সাইডে। এই অপশনটা কিভাবে দূর করতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এন্টার দিয়ে দিব। শেষ। ছবিটা আমার কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এখন আমার ছবিটার দুই সাইড কাটা। এই কাটা অংশটাকে দূর করার জন্য আমি একটি টুলস ব্যবহার করব। কোন টুলস ব্যবহার করব দেখেন। এর জন্য আমি রেক্ট্যাঙ্গেল মার্ক টুল যে টুলসটা রয়েছে সেই টুলসটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি ছবির উপরে যাব। ছবির উপরে যাওয়ার পরে ছবিটাকে এখান থেকে কিছু অংশ সিলেক্ট করব। এরপরে উপরের যে লেয়ারটা রয়েছে ছবির লেয়ারে ক্লিক করব। এরপরে আমি কন্ট্রোল টি প্রেস করব। দেখেন এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে আমি সাইডটাকে টেনে ছবিটাকে বড় করে দিব। দেখেন আমার সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সেমভাবে লেফট সাইডও আমি সিলেক্ট করব। এরপরে কন্ট্রোল টি বাটন প্রেস করব। আমার মার্ক হয়ে গেল। এরপরে আমি একটু সাইড টেনে বড় করে দিব। আমার কিন্তু একটি পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এখন এই পাসপোর্ট সাইজ ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা নীল রাখবো। নীল করলাম। এরপরে এন্টার দিয়ে দিব। এখন আমার ছবিটাকে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য যেতে হবে ইমেজ সাইজে। এরপরে যেতে হবে ইমেজ সাইজ। প্রথমে আমি যাব ইমেজ, তারপরে যাব ইমেজ সাইজ। এরপরে আমি যাব ইঞ্চি সিলেক্ট রাখবো। ইঞ্চি সিলেক্ট রেখে 1.5 অথবা 1.6 যে কোনো একটি দিলেই হবে। নিচে দিবেন 1.9 অথবা 2, ঠিক আছে। আর নিচে রেজুলেশন দেবেন 300। কমপ্লিট। এইটা হলো আমার একদম প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি। এখন দুইটি লেয়ার কিন্তু আমার একসাথে নাই, যার কারণে আমি ছবিটা যদি চেঞ্জ করতে যাই শুধু ছবিটা যাবে অথবা শুধু ব্যাকগ্রাউন্ডটা যাবে, যে কোনো একটা। এখন দুইটি লেয়ার আমার একটা লেয়ারে পূর্ণ করার জন্য আমাকে কী করতে হবে, কন্ট্রোল ই একসাথে প্রেস করলে, কন্ট্রোল শিফট ই প্রেস করলে দুইটি লেয়ার থেকে আমার একটি লেয়ার পরিণত হবে। মানে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এখন সেটেল হয়ে গেল। এখন কন্ট্রোল এন বাটন প্রেস করলাম, আমি নতুন একটি পেজ চলে আসলো। পেজটাকে ওপেন করলাম। এরপরে আমি মুভ টুলসে গেলাম। এরপরে ছবিতে ক্লিক করলাম, ছবিটা টেনে নিয়ে নতুন পেজে ছেড়ে দিলাম। শেষ। আমার একটি পাসপোর্ট সাইজ ছবি চলে আসলো। এখন এখান থেকে আমি পাসপোর্ট সাইজ ছবিটা বসিয়ে নিলাম। এরপরে কন্ট্রোল এবং অল্টার বাটন একসাথে প্রেস করে আমি ছবিটাকে কপি করলাম। কন্ট্রোল শিফট একসাথে প্রেস করার সাথে সাথে দেখেন একটা সিলেক্ট চলে, মাউসে একটা কপির একটা অপশন চলে আসবে। এরপরে যদি আমি ছবিটাকে কপি করতে যাই তাহলেই কিন্তু ছবিটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, ঠিক আছে। আমি কপিটা সোজাভাবে বসিয়ে নিলাম। এই হলো আমাদের প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি। এখন এই ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজ যে ছবিটা রয়েছে সেই ছবিটা সিলেক্ট করব। এর জন্য আমি ইমেজে যাব, ইমেজ থেকে যাব ইমেজ সাইজ, এরপরে যাব 0.8 এবং নিচে দিব 1 এবং রেজুলেশন 300 থাকবে। এ হলো আমার স্ট্যাম্প সাইজ ছবি, ঠিক আছে। তো আমি ছবিটাকে পেজে নিয়ে আসব, ঠিকভাবে কপি করে নিব। চারটা কপি করে নিলাম, আমার কাজ শেষ। তো মূলত এই টুলসগুলোর মাধ্যমে আমরা ক্রপ টুল, সিলেকশন টুল এবং মুভ টুলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দ্বিতীয় পর্বে আমরা পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখালাম এবং নেক্সট পর্বে আমরা ইভেন্ট ছবি বা ছবির ডিটাচ যে কাজগুলো রয়েছে, কোনখানে আপনার কালারটা করাপশন করতে হবে, কোনখানে ব্রাইটনেস বাড়াতে হবে, কিভাবে আপনার চোখ বা চুলের যদি ডিজাইন চেঞ্জ করতে হয় সেগুলো আমরা চেঞ্জ করে দেখাবো এবং কোট টাই বা ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরিধান করার সিস্টেমগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।